আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি শেয়ার করব। তো চলো দেখে নিই আজকের চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, এখানে আমি একটা 1 কিলো ওজনের ইন্ডিয়া গেট চালের প্যাকেট নিয়েছি। চালটা একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। আমি এখন ডললে ডললে চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। খুব ভালো করে ধুতে হবে, চালের মধ্যে যেন কোনো রকম নোংরা না থাকে। বন্ধুরা, চালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি চালটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। চালটা কিন্তু এখন আমি 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালটা এদিকে ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে আমি মাংসের জন্য মশলা রেডি করব। তো বন্ধুরা, এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি। ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করার সময় 1 চামচ লবণ আর হালকা একটু জাফরানের রং দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এটা মাংসের জন্য, আর এটা বেরেস্তা করার জন্য, আর মাংসের জন্য কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, কালো কিশমিশ, কাট মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর গোটা জিরে। আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আমি। এবার এগুলো সব আমি ভেজে নেব। তার আগে মাংসটা মশলা মাখিয়ে রেখে দেব। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে রেখে দেবো আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে। দই দিয়ে দেবো 3 চামচ মতো। এখানে আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এখানে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা মাখিয়ে ঢেকে রেখে দেবো। মাংসটা ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকতে ঢুকতে আমার এদিকে সমস্ত জিনিসগুলো ভাজা হয়ে যাবে। এদিকে তেল হিট হয়ে গেছে কড়াতে। সাদা তেলে আমি আলুগুলো ভেজে নেব, সেদ্ধ রাখা আলুগুলো। তো এখন আমি সেদ্ধ রাখা আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, হলুদ হলুদ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। দিয়ে হালকা একটু জাফরানি রং দিয়ে দেবো, কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে, হলুদ হলুদ চলে আসবে। একটু করে দিয়ে দেবো, বেশি না, 1 চিমটি মতো হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নেবো, একদম লাল ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু সমস্ত জিনিসগুলো সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে ঘিয়েও ভাজতে পারো। আমার বাড়িতে ছেলেরা আমার ঘি পছন্দ করে না, তাই আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম কাজু বাদামটা। পেঁয়াজ কুচি হয়ে গেল, এবার কাজু বাদামটা আমি ভেজে উঠে নেব। সমস্ত জিনিসগুলো ভেজে নেব। কিশমিশ, কাজু বাদামটাও হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ। এখানে 2 রকমের কিশমিশ আছে। কিশমিশটা উঠে নেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো কালো কিশমিশটা।
তো বন্ধুরা, কালো কিশমিশটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো মাংসের জন্য পেঁয়াজ কুচি। এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচি আমি করে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, তারপর সমস্ত মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে আছে গোটা গোলমরিচ, গোটা গোলমরিচগুলো আমি দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, এখানে আমি হলুদ দেব না, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাংসটা লাল করে নেব। মশলা খুব একটা বেশি দেব না, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এমনিতেই গরম, আবার গরমের সময় বেশি আমি রিচ করব না। তবে আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা দিন আছে। মশলাটা ভালো করে কষে নেব নেড়ে চেড়ে, তারপরে আমি এবার দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম মাংসগুলো। বন্ধুরা, এখানে আমি টক দই আদা রসুন বাটা দিয়ে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, ওই পানিটাই আমি এখন একটু একটু করে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, পুরো পানিটা দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে এই পানিটা দিয়ে কষে নিতে হবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে মাংসটাকে কষে নিয়ে ঢাকা দিয়ে দেবো। পরের চুলোটাতে আমি ভাতটা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি সমস্ত জিনিসগুলো ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। ডিম, আলু, এই মশলাটা এখনও রাখা আছে ভাতের জন্য। মাংসটা এবার হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমার মাংস হয়ে গেছে। তো আমি পরের চুলোটাতে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি হাঁড়িতে হাঁড়ির জলটা শুকিয়ে গেছে, এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো। এদিকে মাংস হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিতে হবে। হাঁড়িতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিতাম, কিন্তু আমার ছেলেরা পছন্দ করে না, তাই আমি ঘিটা একদমই অল্প দিলাম। তো বন্ধুরা, এখানে কাট মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরে সমস্ত জিনিস রাখা আছে। এখানে আমি সবগুলো ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দিলাম গোটা জিরেটাও। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আছে 1 লিটার জল। 1 কিলো চালের প্যাকেট, আমি দিয়ে দিলাম এখানে 1 লিটার জল। 1 লিটার বোতলের একটা জল ঢেলে দিলাম, পুরো জলটা। তো বন্ধুরা এখানে আর একটু জল লাগবে, আমি আর একটা 1 লিটার বোতল থেকে অর্ধেকটা জল দিয়ে দেব, কম অর্ধেকটা, ব্যাস আর দেবো না। 1 কিলো ওজনের চালের প্যাকেট, আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আর একটু লাগবে, আমি আর একটু দিয়ে দিলাম। এখানে আরেক গ্লাস দুধ অ্যাড হবে, তাহলে আমার মোট পানি দেওয়া 1.5 লিটার মতো হচ্ছে। তো বন্ধুরা এদিকে আমি পানিটা টকবক করে ফুটে গেছে। এবার যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো আমি ছাকনা দিয়ে তুলে ফেলে দেবো, নাহলে খাবার সময় মুখে ঠেকবে, একদম ভালো লাগবে না। মশলা থেকে সব বেরিয়ে গেছে, এবার আমি এগুলো তুলে তুলে উঠিয়ে নেব। সব উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এদিকে আমার সব মশলা রেডি করতে করতে আধ ঘন্টা চালটা ভিজে গেল। ফার্স্টেই আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট, মাংস টাংস যত আলু সেদ্ধ ভাজা। এদিকে আমার চালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে, পুরো চালটা ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস দুধ। এক লিটার 1 গ্লাস ছিল পানি, আমি দিয়ে দিলাম আর 1 গ্লাস দুধ, তাহলে আমার 1.5 লিটার পানি দেওয়া হয়ে গেল 1 কিলো চালের প্যাকেটে। এখন আমি ভাতের ওপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আর 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নেড়ে দিলাম যাতে ভাতটা একটা একটা হয়ে থাকে, ভাতটা গায়ে গায়ে লেগে যাবে না, তার জন্য ঘিটা দিয়েছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। খুব সুন্দরভাবে ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এর ওপরে কিন্তু আমি কেশরটা দিয়ে দেব, একদম ভাপে কেশরটা একটা একটা হয়ে থেকে যাবে, খুবই সুন্দর কালারটা বেরিয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এখানে আমি কেশরগুলো ছিটিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম কেশরটা দিয়ে। এদিকে আমার মাংসটাও পুরোটা কমপ্লিট হয়ে গেল। সামান্য একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম, এবার নামিয়ে নেব চুলো থেকে। এদিকে আমার মাংস সেদ্ধ হচ্ছিলো, এদিকে আমার ভাতও হয়ে গেল। এখন এবার আমি সুন্দর করে ভাতটা সাজিয়ে নেব। দেখো কেশরটা দেখো কত সুন্দর গন্ধ ছেড়েছে, খুব সুন্দর কালারটাও বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। এটা জাফরানি রং। এইটাই হচ্ছে বিরিয়ানির আসল মশলা। আমি সমস্ত বিরিয়ানির গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এই হচ্ছে সব কাজু কিশমিশ ভাজা। কালারটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা তোমরা যখন বিরিয়ানি রান্না করবে তখন এইভাবে কেশরটা কিন্তু আগে থেকে ভাতের মধ্যে ছিটিয়ে দেবে, দেখতে খুবই সুন্দর লাগবে, কালারটা বেরিয়ে যাবে, মোটা মোটা দানা হয়ে যাবে। তো আমি এখন ভাতটা সাজাবো। কেশরের এত সুন্দর কালারটা বেরিয়েছে, মনে হচ্ছে আমি কোনো কালার দিয়ে দিয়েছি আগে থেকে। এবার আমি বিরিয়ানিটা খুবই সুন্দর করে সাজাবো। দেখেছো বন্ধুরা তোমরা ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে আছে। একটা ভাত কিন্তু গায়ে গায়ে লেগে নাই, পুরো চালগুলো সব একবারে ঝরঝরে হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা সব মাংস টাংস রান্না করে নিয়ে সমস্ত জিনিস
করে নিয়ে লাস্টে ভাতটা করে তখন সাজিয়ে নিতে হবে, তাহলে খাবার সময়তে গরম হয়ে থাকবে। আর ফার্স্টেই ভাতটা করে নিলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে, তাই লাস্টে করব। তোমরাও লাস্টে করবে, তাহলে গরম গরম থাকবে, খেতেও ভালো লাগবে। এখন আমার সব মশলা দিয়ে সাজানো হয়ে গেল। তো বন্ধুরা, এই যে মশলাটাই হচ্ছে বিরিয়ানির আসল মশলা। সমস্ত বিরিয়ানির গোটা মশলাকে আমি গুঁড়ো করে কোটের মধ্যে রেখে দিয়েছি। এটাই হচ্ছে আসল মশলা। আর এই হচ্ছে মিঠা আতর, একদম বিরিয়ানির স্বাদ যাতে উতলে তলে, এটাই হচ্ছে সেই জিনিসটা, মিঠা আতর। আর এটা হচ্ছে গোলাপ জল, আমি অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি, বেশি দেওয়া দরকার নেই, খুব একটা রিচ আমি পছন্দ করি না। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো সাজিয়ে সাজিয়ে। তো বন্ধুরা, এক থাক সাজানো হয়ে গেল, আমি আবার পরের থাকে যাচ্ছি। আবার আলুগুলো দিয়ে দিচ্ছি, এর উপরে পেঁয়াজ বেরেস্তা রাখা আছে, পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব, কাজুগুলো ছিটিয়ে দেব, কালো কিশমিশ, এখানে 2 রকমের কিশমিশ আছে। তো বন্ধুরা, তোমরা যখন বিরিয়ানি রান্না করবে এইভাবে রান্না করবে। তোমরা কারা কীরকমভাবে রান্না করো জানি না, তবে আমি যেভাবে রান্না করলাম তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, দেখো খুবই ভালো লাগবে চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে। এখানে সব মশলা দিয়ে আমার বিরিয়ানি সাজানো হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখে তোমাদের যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে আজকের বিরিয়ানি। আমি সমস্ত কাজু ও কিশমিশ দিয়ে ওপরটা সাজিয়ে নিলাম। এবার ওপরে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বাটিতে জাফরানি রং গুলে রেখেছি, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এই মশলাটা না হলে বিরিয়ানি কোনো স্বাদই আসবে না, এটাই হচ্ছে বিরিয়ানির আসল মশলা, গুঁড়ো মশলাটা। বিরিয়ানি যে গোটা মশলাগুলো আছে না, ওগুলোকে নিয়ে এসে আমি গুঁড়ো করে রেখেছি। তোমরা কিন্তু দোকানে গিয়ে বলবে বিরিয়ানির গোটা মশলা দোকানে দিয়ে দেবে, তারপর সব মশলাগুলো একসঙ্গে গুঁড়ো করে রেখে দিয়ে তখন কোটোর মধ্যে রেখে দিতে হবে। আমি কোটোর মধ্যে রেখে দিয়েছি, আমার যখন যা লাগে তখন তো আমি ব্যবহার করি। তো বন্ধুরা, এই হচ্ছে জাফরানি রং, আমি ভাতের চারি সাইডে দিয়ে দেবো, কালারটা খুব সুন্দর খেলে। একটা বড় হাঁড়ির মধ্যে জল দিয়ে ভাতটা আমি এখন বসিয়ে রেখে দিলাম। বিরিয়ানির হাঁড়িটা এখন ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা, আমার বিরিয়ানি রান্না এখানে শেষ। তোমাদের যদি আমার বিরিয়ানি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই রকম করে রান্না করে খেয়ে দেখে তারপর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও এখানেই শেষ, আবার পরের ভিডিওয় দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।